Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা যে টপিক নিয়ে আমরা রিপোর্ট রাইটিং লিখতে চলেছি সেটি খুবই একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমরা কদিন আগেই দেখেছি কাশ্মীরে যে পেহেলগাঁও, যেখানে বলা হয়ে থাকে মিনি সুইজারল্যান্ড, এবং সেখানেই কিছু ট্যুরিস্ট যখন প্রকৃতির শোভা উপভোগ করছিলেন, নিজেদের প্রিয় মানুষজনের সঙ্গে পরিবারের সবার সাথে সুন্দর মুহূর্ত তারা সেখানে অতিবাহিত করছিলেন, সেখানে হঠাৎ করেই তাদের উপর নেমে আসে টেরোরিস্টদের বন্দুকের গুলি, এবং সেই গুলিতে আহত হয় 28 জন নিরপরাধ মানুষ। আজকে রিপোর্ট রাইটিং সেই ঘটনাকে নিয়েই। তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করেছো এই বিষয়টি রিপোর্ট রাইটিং লেখার জন্য। দেখো, এই রিপোর্ট রাইটিংয়ের লিখতে গেলে বেশ কিছু অপ্রিয় সত্যি কথাও লিখতে হয়, এবং সেক্ষেত্রে আমার মনে হয় পরীক্ষা পারপাসে বা পরীক্ষা পার্সপেক্টিভ থেকে সেগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো, কারণ সেরকম কিন্তু রিপোর্টে হিন্টস বা কোনো পরীক্ষাতে সেই রকম তথ্য দিয়ে রিপোর্ট লিখতে দেবে না আমার যেটা মনে হয়। তাই বেশ কিছু প্রসঙ্গ আমি ইচ্ছে করেই এড়িয়ে গেছি, কারণ অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন এই রিপোর্ট রাইটিংটা অ্যাটেম্প করছো তখন এমন কিছু সেখানে লিখবে না যাতে বিতর্কের সৃষ্টি হতে পারে বা কন্ট্রোভার্সি হতে পারে, বা আমি বলবো এমন কিছু জিনিস তুমি খাতায় লিখবে না যেটা তোমার নাম্বার কেটে নিতে পারে বা যেগুলো হয়তো রেলেভেন্ট নয় ফ্রম এক্সামস পয়েন্ট অফ ভিউ। সেই জন্য রিপোর্ট রাইটিংটাকে আমি কনসিয়াসলি কিছু কিছু বিষয় এড়িয়ে গেছি। আশা করব তোমরা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে এবং অবশ্যই সেই বিষয়টা তোমরা নিজেরাও বুঝতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। রিপোর্টটি টাইটেল দেওয়া হয়েছে 28 কিল্ড ইন পেহেলগাম টেরর অ্যাটাক। পেহেলগাঁও টেরর অ্যাটাকে 28 জন মারা গেছে। রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার, Kolkata, 4th May 2025. At least 28 tourists, including 2 foreigners and 2 locals, were killed after gunmen opened fire in Pahalgaon, a picturesque town in Indian-administered Kashmir, on 22nd April. বলা হচ্ছে অন্ততপক্ষে 28 জন ট্যুরিস্ট, তাদের মধ্যে 2 জন ফরেনার ছিলেন এবং 2 জন লোকাল লোক ছিলেন, were killed মারা গেছে আফটার গানম্যান ওপেন্ড ফায়ার, যখন বন্দুকধারীরা এসে গুলি ছুড়তে আরম্ভ করে ইন পেহেলগাঁও। এবং পেহেলগাঁওকে বলা হচ্ছে আ পিকচারেস্ক টাউন, একটা ছবির মতো শহর, পিকচারেস্ক টাউন ছবির মতো শহর, ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেড কাশ্মীর, ভারত অধ্যুষিত যে কাশ্মীর সেখানকার একটি ছবির মতো শহর পেহেলগাঁও, এবং ঘটনাটি ঘটে অন 22nd April. The attack took place in the afternoon at Baisharan Valley, often described as the Switzerland of India. বলা হচ্ছে এই অ্যাটাকটি ঘটেছিল, আক্রমণ হয় আফটারনুনে, দুপুরের পরে বিকেলের দিকে, অ্যাট বৈশরণ ভ্যালি, যে বৈশরণ ভ্যালিকে বলা হয়ে থাকে ইন্ডিয়ার সুইজারল্যান্ড, ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। তার সৌন্দর্য এতটাই সুন্দর তাই তাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়। এবং পেহেলগাঁও থেকে 5 কিলোমিটার আরও ওপরে উঠলে বৈশরণ ভ্যালি থাকে, এবং সেখানে যখন ট্যুরিস্টরা ঘুরতে যায়, সেই জায়গাটি দেখতে যায়, তখনই কিন্তু তাদের উপর নেমে আসে আতঙ্কবাদীদের এই আঘাত। মাল্টিপল ট্যুরিস্ট ওয়্যার টেকেন টু হসপিটাল উইথ গানশট উন্ডস। আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ট্যুরিস্টকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, যাদের গানশট উন্ডস ছিল, অর্থাৎ যারা বন্দুকের গুলিতে আহত হয়েছিল, ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়েছিল, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দিস ইজ দি ফার্স্ট বিগ টেরর অ্যাটাক টার্গেটেড অ্যাট ট্যুরিস্ট ইন কাশ্মীর। এখনো পর্যন্ত গত 35 বছরে কাশ্মীরে ট্যুরিস্টদের ওপরে হওয়া এত বড় অ্যাটাক এই প্রথমবার হয়। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি ছোট ছোট ভাবে অ্যাটাক করা হয়েছে, কিন্তু এত বৃহত্তর ভাবে যেখানে এতজন লোক মারা গেছে ট্যুরিস্ট, সেটা কিন্তু বলতে পারে প্রথম।
যেখানে ট্যুরিস্টরা নিরাপদে এতদিন ভূস্বর্গ কাশ্মীরের শোভা উপভোগ করত, আজকে সেই ভূস্বর্গ কিন্তু তাদের রক্তেই রাঙা হয়ে গেল। উইটনেসেস রিকাউন্টেড দি হরিফিক ইনসিডেন্ট। যারা প্রত্যক্ষদর্শী বা যারা বলতে পারো এই অ্যাটাকের পরে তারা সৌভাগ্যক্রমে তারা বেঁচে গেছে, তাদের ভাগ্যের জোরে তারা বেঁচে গেছে, তারা যখন এই বীভৎস ঘটনাটি মনে করে এবং তারা বলে দ্যাট দি টেররিস্টস ওয়্যার ড্রেসড অ্যাজ আর্মি। তাদের মতে টেররিস্টরা কিন্তু আর্মির পোশাক পরেছিল। অ্যান্ড ওয়্যার হাইডিং বিহাইন্ড দি ডেন্স পাইন ফরেস্ট, এবং তারা এই গভীর পাইন জঙ্গলের মধ্যে বড় বড় পাইন গাছের আড়ালে তারা লুকিয়েছিল। দে স্টার্টেড ফায়ারিং অ্যাট দি গ্রুপ অফ 40 ট্যুরিস্ট সাডেনলি, এবং যখন সেখানে দেখে ট্যুরিস্টরা ঘুরতে গেছে তখন তারা কিন্তু সাডেনলি হঠাৎ করেই এলোপাথারিভাবে সেই 40 জন ট্যুরিস্টের গ্রুপের ওপরে গুলি করতে শুরু করে। ভিডিও ফুটেজ অন সোশ্যাল মিডিয়া শোড bodies lying in a meadow with people running, crying and pleading for help. আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফুটেজ দেখেছি, ভিডিও দেখেছি, সেখানে দেখা গেছে যে বডিজ লাইং ইন আ মেডো, সেই ঘাসের জমির ওপরে এদিক ওদিকে বিভিন্ন রকম ভাবে ডেড বডিগুলো পড়ে রয়েছে। আর লোকজন উইথ পিপল রানিং, লোকজন দৌড়চ্ছে, চিৎকার করছে, কান্না করছে, অ্যান্ড প্লিডিং ফর হেল্প, এবং সাহায্য চাইছে। The area was cordoned off by the Indian Army immediately. ঘটনা ঠিক পরেই ইন্ডিয়ান আর্মি সেই পুরো এলাকা ঘিরে দেয়, কর্ডনড অফ করে, সেই পুরো এলাকা তারা অবশ্যই ঘিরে রাখে। A joint search operation by the Indian Army and Jammu and Kashmir Police is ongoing. এবং ইন্ডিয়ান আর্মি এবং জম্মু কাশ্মীরের পুলিশের দ্বারা একটি জয়েন্ট সার্চ অপারেশন, যারা টেররিস্টদের খুঁজে বেড়াচ্ছে, সেই অপারেশনটা এখনো চালানো হচ্ছে। Union Home Minister Amit Shah rushed to Srinagar and expressed his deep grief over this barbaric attack. এই বর্বরোচিত অ্যাটাকের জন্য মৃতদের প্রতি তিনি তার সমবেদনা জানিয়েছেন, গভীর দুঃখ প্রকাশ করেছেন। এবং অমিত শাহ শ্রীনগর সঙ্গে সঙ্গে পৌঁছে যান এই ঘটনা ঘটার পরেই, এবং সেখানে অবশ্যই তিনি জরুরি মিটিং ডাকেন কিভাবে টেররিস্টদেরকে ধরা যায়, কিভাবে টেররিজমের বিরুদ্ধে মোকাবিলা করা যায়। PM Narendra Modi said that perpetrators would be brought to justice. এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে পারপিট্রেটর্স বা যারা দুষ্কৃতী, যারা অনুপ্রবেশ করেছে, যারা দোষ করেছে, সেই সমস্ত টেররিস্টদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। US, রাশিয়া অ্যান্ড EU কন্ডেমড দি অ্যাটাক। আমেরিকা, রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সিন্স ডে ওয়ান ইন্ডিয়া হ্যাজ শোন জিরো টলারেন্স টু টেররিজম। প্রথম দিন থেকেই ইন্ডিয়া টেররিজমের প্রতি বা বলতে পারো আতঙ্কবাদের প্রতি জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকমভাবেই এই সন্ত্রাস সহ্য করা যাবে না, সন্ত্রাসবাদ কখনোই সহ্য করা যাবে না, সেটা কিন্তু ইন্ডিয়া খুব পরিষ্কারভাবেই, খুব অ্যাসার্টিভ ওয়েতে সেটা বুঝিয়েছে। New Delhi has taken some strategic steps against Pakistan as the attack was claimed by a terrorist group based in Pakistan. নিউ দিল্লি পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে এই অ্যাটাক যারা করেছে বলে দাবি করেছে যে গ্রুপটি, সেই গ্রুপটি কিন্তু অবশ্যই পাকিস্তানে বেস একটি টেররিস্ট গ্রুপের অংশ। সেই জন্য ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু স্ট্র্যাটেজিক স্টেপস নিচ্ছে, মেজার্স নিচ্ছে। ইন্ডিয়া হ্যাজ সাসপেন্ডেড দি ইন্ডাস ওয়াটার্স ট্রিটি 1960। 1960 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে ঘটা যে ইন্ডাস ওয়াটার ট্রিটি চুক্তি, সেটাকে কিন্তু ইন্ডিয়া সাসপেন্ড করেছে। ব্যান্ড অল পাকিস্তানি ভিসাস, সমস্ত পাকিস্তানি ভিসাগুলো ব্যান করেছে। অ্যান্ড পাকিস্তানি ইউটিউব চ্যানেলস, এবং পাকিস্তানের বেশ কিছু ইউটিউব চ্যানেলস সেগুলোকেও ব্যান করা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা। ডিক্লেয়ার্ড অল পাকিস্তানি ডিপ্লোম্যাটস অ্যাজ পার্সোনা নন গ্রাটা, এবং পাকিস্তানি ডিপ্লোম্যাটস যারা ছিলেন ভারতবর্ষে, সমস্ত পাকিস্তানি ডিপ্লোম্যাটসদেরকে পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে আর ভারতবর্ষে থাকতে পারবে না।
তাদেরকে একটা সময় পিরিয়ড দেওয়া হয়েছে, তার মধ্যে তাদেরকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। ক্লোজড ইটস এয়ার স্পেস টু অল পাকিস্তানি এয়ারক্রাফটস, পাকিস্তানি এয়ারক্রাফটস বা পাকিস্তানের জন্য যে ফ্লাইটগুলো যাচ্ছে, পাকিস্তান থেকে যে ফ্লাইটসগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ইন্ডিয়ার ওপর দিয়ে যাওয়ার সময় সেই এয়ার স্পেসটা বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্ডিয়ার ওপর দিয়ে পাকিস্তানে কোনো এয়ারক্রাফটস যেতে পারবে না। ব্যান্ড অল ইম্পোর্টস ফ্রম পাকিস্তান, পাকিস্তান থেকে সমস্ত আমদানিকৃত দ্রব্য সেগুলো ব্যান করা হয়েছে। রেস্ট্রিক্টেড এন্ট্রি ফর পাকিস্তানি শিপস ইন ইন্ডিয়া, এবং পাকিস্তান থেকে যে জাহাজগুলো ভারতবর্ষে প্রবেশ করছে সেগুলোর ওপরেও কিন্তু রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে, তাদের এন্ট্রির ওপরেও রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে। India is committed to take firm and decisive action against terrorists responsible for the Pahalgam terror attack and their supporters. India অবশ্যই committed to take firm and decisive action, যথেষ্ট শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করবে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা পেহেলগাঁও টেরর অ্যাটাকের পেছনে রয়েছে এবং যারা সাপোর্ট করছে, সবার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া একটা ফার্ম স্ট্যান্ড নেবে যাতে সন্ত্রাসবাদকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়। দি ব্রুটাল অ্যাটাক হ্যাজ লেফট ফ্যামিলিজ ব্রোকেন, কমিউনিটিজ গ্রিভিং অ্যান্ড নেশন মোর্নিং। এই যে পাশবিক নারকীয় একটা হত্যাকাণ্ড, সেটি অবশ্যই সমস্ত ফ্যামিলিগুলোকে ব্রোকেন করেছে, যে সমস্ত ফ্যামিলি থেকে মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে এই টেরর অ্যাটাকে, সে সমস্ত ফ্যামিলিগুলো পুরো ভেঙে পড়েছে। কমিউনিটিজ গ্রিফিং, বিভিন্ন কমিউনিটির মানুষ তারা দুঃখ প্রকাশ করছে, শোক পালন করছে। অ্যান্ড নেশন মোর্নিং, এবং অ্যাবাভ অল সমস্ত দেশ, সমগ্র দেশবাসী তারা শোক পালন করছে, শোকের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। যদি তোমাদের মনে হয় কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে বা তোমাদের মনে হয় সেটা অ্যাড করলে তোমাদের আনসার ভালো হতে পারে, তোমরা অবশ্যই ফিল ফ্রি টু অ্যাড, তোমরা অবশ্যই তোমাদের আনসারে সেটা অ্যাড করতে পারো। এই সঙ্গে শেষ হলো আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। আজকে ক্লাসের শেষে আমি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যে সমস্ত মানুষরা এই সন্ত্রাসবাদীদের অ্যাটাকে মারা গেছে তাদের বিদেহী আত্মার প্রতি আমি শান্তি কামনা করব। তারা যেখানেই থাকুন তারা যেন অবশ্যই ভালো থাকেন, শান্তিতে থাকেন, এবং আমি চাইব এই রকম নারকীয় ঘটনা যাতে পরবর্তীতে আর না ঘটে। এবং অবশ্যই আমার পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের প্রশাসন অবশ্যই তারা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করবে যাতে আমরা সাধারণ মানুষরা অবশ্যই নিশ্চিন্তে আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তে ঘুরে বেড়াতে পারি, বা কখনো যেন এইরকম ব্রুটাল ঘটনা, হরিপিক ঘটনা না ঘটে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হবে।